হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক অনলাইন গাইড চ্যানেলে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। সাথে রয়েছে আমি তরুণ। আবারও রেলের তরফ থেকে দুর্দান্ত নিয়োগের সুখবর জারি হয়েছে, যেখানে অতি সহজেই চাকরির জন্য কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে থেকে থাকলে হতে পারে এটি আপনার জন্য সুবর্ণ সুযোগ। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু এই চাকরির জন্য আপনারা অংশগ্রহণ করতে পারছেন। আসুন দেরি না করে দেখিনি কিভাবে আবেদন করবেন এবং আবেদনের সম্পূর্ণ খুঁটিনাটি বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। আর সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক। তো বন্ধুরা, আমি আমার হোম স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখে নিতে পাচ্ছেন 1154টি শূন্য পদে রেলওয়ের তরফে আবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেখানে যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস। নিয়োগ যেটা হবে সেটা কিন্তু সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে। তো অতি অবশ্যই বিষয়গুলো আপনারা দেখবেন, প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে রাখবো। তো প্রথমেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু নিয়োগকারী সংস্থা পূর্ব মধ্য রেলের তত্ত্বাবধানে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফ থেকে কিন্তু এই কর্মী নিয়োগ করা হবে। অর্থাৎ নিয়োগকারী সংস্থা যেটা দেখবেন সেটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট সেল। এরপরে বলে রাখবো পদের নাম সম্পর্কে। এই নিয়োগের মধ্য দিয়ে মূলত অ্যাপ্রেন্টিসশিপ পদে কিন্তু কর্মী নিয়োগ করা হবে, অর্থাৎ পদের নাম যেটা দেখবেন সেটা কিন্তু অ্যাপ্রেন্টিস পদ। এরপরে বলে রাখবো শূন্য পদের সংখ্যা। আপাতত সব মিলিয়ে শূন্য পদ যেটা বলা হয়েছে সেটা কিন্তু 1154টি শূন্য পদ আপনারা এখানে দেখতে পেয়ে যাচ্ছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে একটু আলোচনা করে রাখবো। ন্যূনতম আপনারা যদি মাধ্যমিক পাস, এর পাশাপাশি যদি আপনাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করা থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা অনায়াসে আবেদন জানাতে পারছেন। এরপরে বলে রাখবো প্রার্থীর বয়সসীমা সম্পর্কে। বয়স যেটা বলা হয়েছে সেটা কিন্তু 15 থেকে 24। তো 15 থেকে 24-এর মধ্যে যে কেউ কিন্তু এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারছেন। বয়সের ছাড় সম্পর্কে একটু বলে রাখি। এসসি এসটিদের বয়সের ছাড় যেটা দেখবেন সেটা কিন্তু 5 বছর এবং ওবিসিদের ক্ষেত্রে কিন্তু 3 বছর ছাড় এখানে দেখে নিতে পারবেন। অর্থাৎ ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড়টাও এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। তো অতি অবশ্যই বিষয়গুলো দেখবেন, তারপর কিন্তু আবেদন করবেন। এরপরে বলে রাখবো নিয়োগের প্রক্রিয়া সম্পর্কে। মেরিট লিস্টের ভিত্তিতে কিন্তু নিয়োগ করা হবে। সেক্ষেত্রে প্রার্থীদের মাধ্যমিক ও আইটিআই এর প্রাপ্ত নাম্বারের উপরে কিন্তু একটি মেরিট লিস্ট তৈরি করে নেওয়া হবে এবং সেই মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু কর্মী পদে নিযুক্ত করা হচ্ছে। তো অতি অবশ্যই কিন্তু বিষয়টা আপনারা দেখছেন। এরপরে বলে রাখবো আবেদনের পদ্ধতি। নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন জানাতে হচ্ছে। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটি জানাতে হবে। সেক্ষেত্রে নিজের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, রাজ্যের নাম, ডিভিশন, ক্যাটাগরি, ধর্ম, জন্ম তারিখ ইত্যাদি দিয়ে কিন্তু ভালোভাবে আপনারা রেজিস্ট্রেশনটা আপনাদের করতে হচ্ছে। আরও যাবতীয় তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি দিয়ে ভালোভাবে কিন্তু আপনাদের ফর্মটি পূরণ করতে হচ্ছে এবং যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট যেগুলো থাকবে যেমন পাসপোর্ট সাইজ ফটো, সিগনেচার বা ইত্যাদি ডকুমেন্ট, সেগুলোকে একে একে ভালোভাবে কিন্তু আপনারা আপলোড করে দেবেন। তারপরে ভালোভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি যাচাই করে নেবেন। তারপরে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনপত্রটি কিন্তু আপনারা সম্পূর্ণ করছেন। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আবেদনটা আপনারা করবেন এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আবেদন ফি সম্পর্কে একটু বলে রাখি। আবেদন ফি বাবদ রাখা হয়েছে কিন্তু 100 টাকা। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থী যেমন এসসি এসটি, পিডাব্লিউডি, ওমেন এদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম ফি দেখতে পাবেন না। অর্থাৎ শুধুমাত্র জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেটের জন্য কিন্তু ফি স্ট্রাকচার এখানে দেওয়া আছে। বাকি যে সমস্ত এসসি এসটি, পিডাব্লিউডি এবং ফিমেল ক্যান্ডিডেট যারা থাকবে তাদের জন্য কোনো রকম ফিস কিন্তু এখানে আপনারা দেখবেন না। এরপরে বলে রাখবো আবেদনের সময়সীমা আগামী 14/2/2025 কিন্তু এটার লাস্ট ডেট। অর্থাৎ 14/2/2025-এর আগেই কিন্তু যাবতীয় তথ্য দিয়ে আপনারা অনলাইনে ফর্মটি পূরণ করবেন। ফর্মটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে এবং যদি কোনো প্রবলেম হয় অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে কিছু ইম্পর্টেন্ট লিঙ্ক দিয়ে রাখবো, যেমন অফিসিয়াল নোটিফিকেশন, অফিসিয়াল ওয়েবসাইট এবং তার সাথেই অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক। প্রথমে যেটা আপনারা করবেন, অফিসিয়াল নোটিফিকেশনে ক্লিক করে যাবতীয় তথ্যগুলো দেখে এবং পড়ে নেবেন। তারপরে সরাসরি অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে ভালোভাবে আপনারা স্টেপ বাই স্টেপ ফর্মটা পূরণ করবেন এবং ফর্ম ফিল আপ করতে গেলে যদি কোনো প্রবলেম হয় বা অসুবিধা হয় সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাচ্ছেন। আমি আপনাদের ছোট করে একটু অ্যাপ্লাই অনলাইন লিঙ্ক সম্পর্কে দেখিয়ে রাখি। তো বন্ধুরা, দেখে নিতে পাচ্ছেন এটা কিন্তু ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের তরফে কিন্তু কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। অর্থাৎ এখানে কিন্তু ইস্টার্ন রেলওয়ের তরফে কিন্তু কর্মী নিয়োগ আপনারা দেখে নিতে পারছেন। সেক্ষেত্রে এখানে আপনারা দেখে নিতে পারবেন স্টেপ 2 যেটা, সেখানে কিন্তু রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হচ্ছে এবং এখানে ক্যাপচারটা কিন্তু আপনাদের দিতে হচ্ছে যদি আপনারা রেজিস্টার্ড ক্যান্ডিডেট হয়ে থাকেন। আর যদি রেজিস্টার্ড ক্যান্ডিডেট না হয়ে থাকেন সেক্ষেত্রে নিউ রেজিস্ট্রেশন বলে যে অপশনটা আপনারা দেখছেন এই অপশনে কিন্তু আপনাদের ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার সাথে সাথে কিন্তু একটা বক্স আপনাদের ওপেন হয়ে যাবে। তো বক্স ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু এখানে সিলেক্ট করার একটা অপশন দেখবেন, এখানে সিলেক্ট করে নেবেন। আপনাদের যে স্টেট থাকবে সেটা কিন্তু আপনারা এখানে দিচ্ছেন।
তারপর যাবতীয় তথ্য দিয়ে আপনারা স্টেপ বাই স্টেপ ফিল আপ করবেন, যেমন নিজের নাম, এখানে ডিভিশন বা ইউনিট, কমিউনিটি, রিলিজিয়ন, পিডাব্লিউডি বা এক্স সার্ভিসম্যান বা এখানে ডেট অফ বার্থ, এগুলো যেগুলো সিলেক্টেড থাকবে সেগুলো কিন্তু আপনাদের করতে হচ্ছে। যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো। এখানে পিডাব্লিউডি যদি হয়ে থাকেন তাহলে ইয়েস, না হলে নো। রিলিজিয়ন কিন্তু এখানে আপনাদের যেটা হবে সেটা কিন্তু আপনাদের দিচ্ছেন। কমিউনিটি এসসি এসটি জেনারেল ইডাব্লিউএস এগুলো কিন্তু আপনারা দেবেন। ইউনিটটা কিন্তু এখানে আপনারা দিয়ে দিচ্ছেন কোন ইউনিটের আন্ডারে কিন্তু আপনারা করবেন। তো অতি অবশ্যই বিষয়টা আপনারা দেখার পর কিন্তু করছেন। তারপরে এখানে মোবাইলটা দেবেন, এখানে ক্যাপচারটা দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদের রেজিস্টার্ড বাটনে কিন্তু আপনাদের ক্লিক করতে হচ্ছে। করা মাত্রই আপনাদের ভেরিফিকেশন হওয়ার পরে রেজিস্টার আইডি এবং পাসওয়ার্ড আপনারা পেয়ে যাচ্ছেন। সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু স্টেপ 2-তে গিয়ে লগ ইন করবেন। করার পরে স্টেপ বাই স্টেপ কিন্তু ফর্মটা আপনারা ফিল আপ করছেন, এবং যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এইটুকুই। আশা করি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অতি অবশ্যই কিন্তু লাইক করবেন, সাথে বন্ধুবান্ধবের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে নতুন নতুন বন্ধুরা দেখে অনেক উপকৃত হয়। আর নতুন বন্ধু সরাসরি দেখে থাকলে সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন, যাতে নতুন নতুন জবের আপডেটগুলো সবার প্রথম আপনারা পেয়ে যান। তো দেখা হচ্ছে বন্ধুরা পরের একটি জবের আপডেট বা নোটিফিকেশন নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।